গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার। দেখো সকাল সকাল ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। সকাল সকাল বলতে সকালের ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে। আর আজকে রবিবার, বাচ্চাদের স্কুল ছুটির দিন। আর আজকে দিনটা হচ্ছে বৃষ্টির দিন, পুরো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আর সেই সাথে কারেন্টেরও অসুবিধা, পুরো লোডশেডিং। আজকে সারাটা দিনই লোডশেডিং গেছে। কারেন্ট ছিল না বলতে কীরকম, কারেন্ট যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে। বেশিরভাগ টাইমটাই কারেন্ট ছিল না, এটাই হচ্ছে সমস্যা। আর তোমাদের সাথে কি ভিডিও দেব এটাই বুঝতে পারছিলাম না কারেন্টের সমস্যার জন্য। আর দেখো সকাল সকাল এখন ঘরটার মুছে নিচ্ছি। আর সকালবেলা আজকে রান্না হবে চিকেন। বাজার থেকে এখনও আসেনি চিকেন, বাজার থেকে আনতে বলেছিলাম। রবিবার যেহেতু চিকেন তো হবেই, বাচ্চাদের স্কুল ছুটি ওই জন্য। আর ওই জন্য বাজার যেহেতু আসেনি, ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, চিকেন এসে গেছে, অনেকটা চিকেন এসে গেছে। আমি চিকেনটা একটু বেশি করে আনতে বলেছিলাম বলে অতিরিক্তই বেশি এনে ফেলেছে। আর এখন চিকেনটা বসিয়ে দেবো, আলুটা ভেজে নেব আর তার সাথে চিকেনটা ম্যারিনেট করে নেব। এই যে দেখো আমার বড় মেয়ে আমার কাজে একটু হেল্প করছে। আর 2 গামলাতে চিকেন নিয়ে নিয়েছি, ও আমাকে মাখিয়ে দিচ্ছিল, কেননা কারেন্ট নেই। মশলা টশলা বেটে নিয়েছিলাম অল্প অল্প, ফাঁকে ফাঁকে বলছিলাম না আসছে আর যাচ্ছে। আর এই যে অল্প কিছু চিকেন, এই গামলাটা রান্না হবে আর ওই গামলাটা রয়েছে ওটা রেখে দেব। আর দেখো আমি এখন কারেন্ট নেই এই অবস্থায় তোমাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করলাম। আর পেঁয়াজ রসুন তো বেটে নিয়েছিলাম, লঙ্কা টঙ্কা সব আদা টাদা দিয়ে বেটে নিয়েছিলাম, ওটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর 4-6টা লেগ পিস ছিল, বাচ্চারা বলেছিল আজকে লেগ পিস নিয়ে আসবে, তাই জন্য লেগ পিস নিয়ে এসেছিলো। আর আজকে আমার চিকেনটা আমার হাজব্যান্ডই কিনেছে, ওই গেছিলো আজকে বাজারে, ও নিয়ে এসেছে। আর একটু বেশি আনতে বলেছিলাম, মানে এতটাই বেশি এনেছে যে অতটা চিকেন তো আমরা খেতে পারবো না, ওই জন্য ম্যারিনেট করে কিছুটা ফ্রিজে রেখে দেব। আর অল্প রান্না হবে, আজকের মতন রান্না হবে। আর দেখো আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে, অল্প মশলা ছিল সেটাও দিয়ে কষিয়ে নিলাম। এরপরে আমি চিকেনগুলো দিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, তারপরে রান্নাটা কমপ্লিট করব। আর আজকে সেরকম কিছুই রান্না হবে না, চিকেন হলে আমাদের কিছু রান্না লাগে না। আর একটু বাঁধাকপি রান্না করেছি, অল্প গোটা একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো, অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটাই রান্না করেছি। যেহেতু চিকেনের তরকারি হবে আর কিছুই লাগবে না, সেই জন্য বাঁধাকপিটা অল্প করে রান্না করেছি আর চিকেনটা। আর আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, আমি কড়াইতে মশলাগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর ওই চিকেনগুলো সব দিয়ে দিচ্ছে। তাহলে আমি এখন রান্নাটা বসিয়ে দিই, তারপরে আসছি। আর এই যে দেখো বাঁধাকপিটা অল্প করে রান্না করেছি, একদম অল্প। আর এই যে চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়, এই যে কষানো কমপ্লিট করে ফেলেছি। এখন ঝোলটা দিয়ে দেবো। আর আজকে চিকেনটা একটু ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো রাখবো, মানে একটু কষা কষা টাইপেরই রাখবো। জল দেওয়ার পরও কম ঝোল রাখবো। আর এইভাবেই রান্নাটা করে নেবো। আর কারেন্ট নেই, রান্নার তো খুবই অসুবিধা হচ্ছে। এই যে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নিয়ে নেবো। আর বাচ্চাদের তো বলছি খিদে পেয়ে গেছে, এক্ষুনি খেতে দিয়ে দেবো, কেননা চিকেন হলে বাচ্চাদের আর বেশিক্ষণ ওয়েট করিয়ে রাখতে পারি না আমি। আর এই যে দেখো আমি কড়াইতে করে চিকেনটা নিয়ে এসেছি, আর এই যে বাঁধাকপিটা তুলে নিয়ে এসেছি। আর এখন বাচ্চাদের ভাত গুছিয়ে দিচ্ছি। ওরা আজকে খুব সুন্দর করে প্লেটে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর কিছুই খাবে না। শসা কেটে নিয়েছি, 3 জন বাচ্চা, আমার ননদের ছেলে আর আমার 2 মেয়ে, সবাই বসে পড়েছে খেতে। ওদের জন্য ভাত গুছিয়ে ফেলেছি, সবাইকে ভাত দিয়ে দিচ্ছে। বড়রা এখন খাবে না, বড়রা রয়েছে, পরে বড়দের পরে খেতে দেবো। আমি এটা দিয়ে হাজব্যান্ডকে ভাত দিতে যাব। আর গুড ইভিনিং বন্ধুরা, এখনও দেখো কারেন্ট নেই, লোডশেডিং। আর এখন একটু পকোড়া বানাবো, চিকেন দিয়ে একটু পকোড়া বানাবো বলে সব গুছিয়ে নিয়েছি। কারেন্ট নেই, আর তারপরে বাচ্চাদের তো ছুটি। আর এই বাঁধাকপি অল্প একটু ভাপিয়ে রেখেছি, আর ভিনিগার দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে, আর এই চিকেন কুচি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে দিয়েছি। আর ময়দা, চালের গুঁড়ো আর একটু বেকিং পাউডার এইসব দিয়ে হলুদ লবণ সব মেখে নিয়েছি। আর এখানে দিচ্ছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ম্যাগি মশলা দিলাম একটু, গরম মশলা
আর মিট মশলা, এই 3 রকমের মশলা দিয়ে ভালো করে ওই বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে আবার ওর মধ্যে ছোট ছোট চিকেনের কুচি দিয়েছিলাম। আবার একটু বল বল করব, আমাদের এখানে দোকানে এভাবেই চিকেন পকোড়াগুলো বিক্রি হয়, ওই জন্য বাচ্চারা বললো মা এভাবে একদিন বাড়িতে বানাবে। আর এর মধ্যে ভিতরে একটা করে চিকেন দিয়ে দেয়, আর এর ভিতরে এক টুকরো করে চিকেন দিয়ে দেবে, দিলে আর ওটাকে পকোড়ার মতন ভাজা হবে। চিকেনের কুচি দিয়ে মাখা হয়েছে, আবার ভিতরেও চিকেন দেওয়া হবে। এইভাবে চিকেনের পকোড়াগুলো একদম পুরো রেডি করে নেব। আর সবগুলো চিকেন বল আমার রেডি হয়ে গেছে তৈরি, এখন ভেজে নেব। পুরো ডিপ ফ্রাই করতে হবে একটু বেশি করে তেল দিয়ে, আর আমি ওইটাকে ডিপ ফ্রাই করে নেব। আর এই যে দেখো, এখন কারেন্টের জন্যই অসুবিধা হচ্ছে, কিন্তু লাস্টে যখন খাওয়ার সময় কারেন্টটা চলে এসেছিল, আর সব প্রসেসিং আর বা অন্য অন্য কাজ সারা দিনটাই আজকে কারেন্টের লোডশেডিংয়ের মধ্যেই আমার শ্যুটটা করতে হয়েছে। এগুলো সব দেখাতে হয়েছে, কারেন্ট ছিল না। আর বাইরের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিনই মেঘলা ওয়েদার আর বৃষ্টি, আর তার মধ্যে পকোড়া খেতে তো ভালোই লাগবে। তাহলে এখন পকোড়াগুলো সব ভেজে নিই। প্রথমে 2টো ভেজে নিয়েছি, তারপরে আবার 4টে 5টা এইভাবে সব দিয়ে দিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে খুব লাল লাল করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলেই সবাই মিলে খেয়ে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর দেখো আমার এই পকোড়াগুলো আবার ওইগুলো ভাজা হয়ে গেছে, আর এইগুলো বাকি রয়েছে, এই কটাও ভেজে নেব। এখন ভেজেই তুলে নেব, তুলে নিলেই আমার পকোড়া ভাজা কমপ্লিট। আর এখন একটু সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে যেহেতু, এটা সন্ধে টন্ধে দিয়ে এসে আমি এটা করতে বসেছিলাম। এখন প্রায় 7টা বেজে গেছে, আর এটা খেয়ে দিয়ে বাচ্চাটা একটু পড়তে বসবে, বাচ্চাদের নিয়ে পড়তে বসাবো। রবিবার হলেও বাড়িতে একটু না পড়লে হয় না। দেখো সব পকোড়াগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি এখন সবাইকে দিয়ে দেবো, সবার একটা একটা করে দিয়ে দেবো। আর এখন আমিও খেয়ে নেব। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট বন্ধুরা।